কুকিং উইথ পিউষা রান্না করে আজকে আমি হাজির হয়েছি গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 2 কেজি পরিমাণ মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি গুঁড়া করে নিয়েছি। 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, কয়েকটা জয়ত্রী দিলাম, 5-7 টুকরা দারুচিনি, এলাচ আর কাবাব চিনি, 3টা তেজপাতা টুকরো করে নিয়েছি। অল্প একটু ভেজে নেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে টুকরা করে নিয়েছি। এক মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো আমি আদা রসুন ভেজে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিলাম। এবার দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে দারচিনি, এলাচি আর গোলমরিচের গুঁড়া আছে, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। 3 মিনিটের মতো মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে, তাহলে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 10 মিনিট কষানোর ফলে মাংসে অনেকটা পানি ছেড়ে দিই। আমি আরো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে। আমি এখন 2 কাপের মতো গরম পানি দিয়ে দিব। এই পানিতে মাংসগুলো শুদ্ধ হয়ে যাবে, বাকি রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। ঢাকনা দিয়ে দিব। মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাকে এইভাবে রান্না করতে হবে। তিরিশ মিনিট কষানোর পর আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এভাবে আমি 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার মাংস ভুনাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাংসও খুব নরম হয়ে গিয়েছে। এবার চুলাটা আমি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে গরুর মাংস ভুনা। এটা গরম ভাত, খিচুড়ি, পোলাও সব আইটেমের সাথেই খাওয়া যাবে। একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।